শুধুই ভক্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই ভক্তি বন্দনা চ্যানেলে সকলকে স্বাগত। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা বিষয়ক আলোচনা। সে যেমন আগের কৃতকর্মের ফল ভোগ করবে, তেমনি এই জীবনে সে আরো উন্নততর স্থানেও যেতে পারবে। অর্থাৎ পুণ্য কর্মের মাধ্যমে সে জীবনটাকে সার্থক করতে পারবে। মানুষ ছাড়া আর অন্য কোনো জীবের জীবনকে সার্থক করার কোনো সুযোগ নেই। তারা কেবল জন্মগ্রহণ করেছে, ফল ভোগ করবে, মৃত্যুবরণ করবে। মানুষ সে জন্মগ্রহণ করেছে, সে যেমন ফল ভোগ করবে তেমনি কিছু ফল সঞ্চয়ও করবে তার কর্মের মাধ্যমে। যে ফল সে আগামী জন্মে বা আগামী দিনে আবার ভোগ করবে। তাহলে প্রত্যেকেই আমরা জন্মগ্রহণ করেছি, এই সংগ্রামময় জীবন পেয়েছি আমাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করার জন্য। যখন কারোর আর পাপ পুণ্যের কোনো ফলই বাকি থাকবে না, তখন তার আর জন্ম লাভের প্রয়োজন হবে না। যেমন যে ছাত্র বিদ্যালয়ের পঠন পাঠন শেষ করেছে, সম্পূর্ণ করে ফেলেছে, সে আর একই পঠন পাঠনের জন্য ওই বিদ্যালয়ে কি ভর্তি হবে? হবে না, কারণ ওই পঠন পাঠন তার সম্পূর্ণ হয়ে গেছে। তাই সে তখন কি করবে? ওই বিদ্যালয়ের পঠন পাঠন শেষ হয়ে যাবার পর উন্নত কোনো বিদ্যালয় বা কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে আরো উন্নত শিক্ষা লাভের জন্য। তো এখানে এসে যাচ্ছে যে পাপ হয় কেন না? পাপ হয় অসৎ কর্মের জন্য, আর পুণ্য হয় সৎ কর্মের জন্য। সৎ ব্যক্তি যেমন তিন প্রকারের হয়, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। ঠিক সেই রকম পাপী ব্যক্তিও তিন প্রকারের হয়। প্রথমত হচ্ছে পাপকৃত, অর্থাৎ যে পাপ আচরণ করে। দ্বিতীয়ত পাপকৃততর, অর্থাৎ দুজনের মধ্যে যে পাপ আচরণ বেশি করে। আর তৃতীয় হচ্ছে কি না পাপকৃততম, অর্থাৎ সকল পাপীর মধ্যে যে সব থেকে বেশি পাপ আচরণ করেছে। তাই তখন ভগবান কি বললেন? বললেন তুমি যদি সমস্ত পাপীর থেকেও বেশি পাপ করে থাকো, তবুও তুমি এই জ্ঞানের দ্বারা, জ্ঞান আহরণের দ্বারা তুমি পাপমুক্ত হয়ে যাবে। তো মানুষ পাপ করে কেন? এখানেও আবার একটা প্রশ্ন, মানুষ পাপ করে কেন? মানুষ পাপ আচরণ করে মূলত দেহ সুখের জন্য এবং জাগতিক বিষয় সম্পদ ভোগ কামনার বশীভূত হয়। যা সমস্ত কিছুই অনিত্য, কোনো কিছুই থাকবে না। এই দেহটাও যেমন থাকবে না, ওই বিষয় সম্পদও থাকবে না। কিন্তু আমরা এই দেহ সুখের জন্য আর জাগতিক যে বিষয় সম্পদ আছে সেইগুলো ভোগ করার জন্য আমরা কাজ করি। তখন আমরা কি করি? সমস্ত কিছু পাপ করি। আর যা করছি সব অনিত্য বস্তুর জন্য। এই দেহটাও অনিত্য, জাগতিক বিষয় সম্পদও অনিত্য। এরপর এই দেহ যখন অনিত্য, তাহলে এই অনিত্য দেহের মধ্যে যে সুখ ভোগের কামনাগুলি আছে সেগুলি অনিত্য। দেহ যখন অনিত্য, তার মধ্যে সুখ ভোগের কামনাগুলি অনিত্য। এই দেহ নিত্য পরিবর্তনশীল, তাই সেই দেহের সুখ ভোগের কামনাগুলিও নিত্য পরিবর্তনশীল।
কারণ দেহ যখন পরিবর্তিত হচ্ছে, মনও পরিবর্তিত হচ্ছে। আর কামনাগুলি কোথায় উৎপন্ন হয়? মনেতে। শিশুকালে যা কামনা থাকে, কৈশোরে কিন্তু সেই কামনা থাকে না। আবার কৈশোরে যে কামনা থাকে, যৌবনে তা থাকে না। যৌবনে যা থাকে, বার্ধক্যে তা থাকে না। তাই দেহ, মন পরিবর্তনশীল, তার সুখভোগের কামনাগুলিও পরিবর্তনশীল। আজকে যে বিষয়ে সুখ পাওয়া যায়, আগামী দিনে সে বিষয়ে আর সুখ পাওয়া যায় না। আবার আগামী দিনে যে বিষয়ে সুখ পাওয়া যাবে, পরবর্তী দিনে সেই বিষয়ে আর সুখ পাওয়া যাবে না। তার মানে সব সুখই হচ্ছে অনিত্য। তাই এখানে ভগবান বলছেন যে যদি তুমি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি এই জ্ঞানরূপ নৌকার সাহায্যে সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে। ভগবান এখানে এটাই বলতে চেয়েছেন, যে ব্যক্তি পাপ কর্ম করতে করতে বহু জন্ম ব্যয় করেছে, সে যখনই পাপ কর্ম কি এবং পাপ কর্মের ফলভোগ কেমন সেই জ্ঞান লাভ করে, তখন সে এই মোহের বশে যে পাপ কর্মগুলো করে এসেছে, সেই মোহটা তার ছিন্ন হয়ে যায়। তাহলে মোহ ছিন্ন হতে গেলে তাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। সে সঠিক পথে চলছে কি বেঠিক পথে চলছে, এই জ্ঞানটা যখনই তার অর্জন হবে, জ্ঞান লাভ হবে, তখনই তার মোহ ছিন্ন হবে। আর যখন মোহ ছিন্ন হয়, তখনই সে সিদ্ধান্ত নিতে পারে যে সে আর পাপ কর্ম করবে না। তখন কি হবে? তখন সে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, এতদিন তো সে পাপ করে এসেছে, তো এই পাপ যাতে আর না হয়, সেই পাপ থেকে মুক্ত থাকার জন্য সে কি করবে? তত্ত্বজ্ঞান লাভ করবে। আর ততই সে পাপ মুক্ত হতে থাকবে, তাতে কোনো সংশয় নেই। যেমন ধরুন একটা অন্ধকার এলাকা, সেখানে যেমন যেমন আলোর প্রকাশ ঘটবে, এলাকাটা ঠিক তেমন তেমন ভাবে অন্ধকার ভাব কাটতে কাটতে পুরো আলোকিত হয়ে যাবে এবং শেষে কি হবে? এলাকাটি পূর্ণরূপে আলোকিত হবে। ঠিক যেমন রাতের অন্ধকার ঘুচে গিয়ে সূর্যালোকে এই জগৎ আলোকিত হয়, ঠিক সেই রকম কোনো ব্যক্তি যত তত্ত্বজ্ঞান লাভ করবে, সেই তত্ত্বজ্ঞানের আলোকে ততই তার মন থেকে এই যে অনিত্য দেহের জন্য অনিত্য বিষয় ভোগের যে কামনা, এই কামনাগুলো বিনাশ প্রাপ্ত হতে থাকবে। যেমন দস্যু রত্নাকর, সে কার কাছে তত্ত্বজ্ঞান লাভ করেছিল? নারদের কাছে। তার আগে সে কি ভেবেছিল? তার পাপ পুণ্যের কোনো জ্ঞান ছিল না। নারদ মুনি তার চোখ খুলে দিলেন। যখন সে বুঝতে পারল সে যা করেছে এতদিন ধরে ঠিক কাজ করেনি, তখন সে মুক্তির উপায় খুঁজছে। তাই সে নারদের কাছে তখন তত্ত্বজ্ঞান লাভ করছে। অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিত, তিনি কার কাছে তত্ত্বজ্ঞান লাভ করলেন? সুখদেব মুনির কাছে। এখানে এতক্ষণ কথা হচ্ছিল যে পাপ মুক্ত, তার মানে কি? এখানে পাপ মুক্ত হওয়ার অর্থ এই নয় যে এতদিন সেই পাপী যে পাপ কর্ম করে এসেছে সেই পাপ কর্মের আর ফল ভোগ করতে হবে না। কর্মের ফল তো সবাইকে ভোগ করতেই হবে, তার থেকে কারোরই নিস্তার নেই। কিন্তু যে ব্যক্তি তত্ত্বজ্ঞান লাভ করে, সেই ব্যক্তির মন থেকে পাপ কর্মের ফল ভোগের যে ভয়, এই ভয়টা তার চিরতরে বিনাশ প্রাপ্ত হয়। তখন সে সেই কর্মের ফল ভোগের ভয় সমুদ্র অনায়াসেই পার করতে পারে। এখন আমরা
আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের 37 নম্বর শ্লোক। ভগবান বলছেন, যথৈ ধ্যাংসি সমিদ্ধ অগ্নির ভস্মস্যা কুরুতেহ অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। অর্থাৎ, হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনি সমস্ত কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। জ্বলন্ত অগ্নি যেমন দাহ্য বস্তুকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপী অগ্নি সমস্ত পাপরূপী অজ্ঞানতাকে, মানুষ পাপ করে কেন?